আজকে আমার ছোট ভাইকে এমনভাবে করল্লা ভাজি করে খাওয়াইছি যে ও বুঝতেই পারেনি যে আমি এটা করল্লা খাওয়াইছি না অন্য কিছু খাইছি। ও একদম তিতা খেতেই চায় না। আজকে পণ করেছিলাম ওকে আমি করল্লা খাওয়াই ছাড়বো, যেভাবেই হোক ওকে আমি করল্লা খাওয়াবো এবং ও যেন খাওয়ার সময় একদমই বুঝতে না পারে যে এটা করল্লা খাচ্ছে না কি খাচ্ছে। তো তার জন্য নিজস্ব একটা রেসিপি তৈরি করলাম। আমি 100% শিওর দিয়ে বলতে পারি এভাবে কিন্তু করল্লা রান্না তোমরা আগে কেউ কখনো খাওনি। এভাবে একবার খেয়ে দেখো, ঠিক আছে? আমার এটা ফার্স্ট রেসিপি, বাট খাওয়ার পরে বুঝতে পারবা যে আসলে এই রেসিপিটা অনেক আগে থেকেই খাওয়া উচিত ছিল। তো এই রেসিপিটা করার জন্য তোমরা এখানে যে কোনো মাছ নিতে পারো। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি 2-3 পিস, আর যে কোনো একটা বড় মাছ নিলেও হয়। বাট এখানে আমি 2-3টা তেলাপিয়া মাছ দিলাম, আর হচ্ছে 2-3টা করলা নিলাম, সাথে 8-10টা পেঁয়াজ দিলাম একটা রসুন। এটা খুব সুন্দর করে তেলে আমরা আস্তে আস্তে ভেজে নেব। অন্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে হচ্ছে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তোমরা যারা যে পরিমাণ ঝাল খাও তাই সেই ঝালের উপর ডিপেন্ড করবে কাঁচা ঝাল কিভাবে দিবা, কতটুকু দিবা। এইখানে কিন্তু আমরা শুকনো মরিচটাও ব্যবহার করব, এই জন্য হচ্ছে ওই রকমভাবে ঝালের পরিমাণটা দিতে হবে। তো মাছগুলো আমি উঠায় রাখলাম, কারণ মাছগুলো বেশি ভাজা ভাজা হয়ে গেলে এটা বেশি টেস্ট লাগবে না। আর বাকি ছিল এই পেঁয়াজ আর করলাগুলো, এগুলোকে আবার ভাজা ভাজা করে নিলাম খানিকটা। তো এটা ভাজা ভাজা করার পরে হচ্ছে এই দেখো সবগুলো আমি তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো যেহেতু হয়ে গেছে আগে আগে, এই জন্য এটাকে আমি তুলে নিলাম। করলাটা কিন্তু আরেকটু হবে, মানে এইটা একটু পোড়া পোড়া ভাজা হবে, তাই বলে কিন্তু তিতা লাগবে না একদমই, ঠিক আছে? তো এই যে আমি এইগুলো সবগুলো তুলে নিলাম কতগুলো শুকনো মরিচ। তবে এতগুলো শুকনো মরিচ লাগবে না, কিছুটা হচ্ছে বয়মে রেখে দেবো। এই জন্য একবারে কতগুলো শুকনো মরিচ ভেজে নিলাম। তো এই শুকনো মরিচগুলো সহ সব কিছু উঠাই নিচ্ছে দেখা একটা প্লেট এবার। এই যে শুকনো মরিচ, তারপর হচ্ছে করলা ভাজাগুলো দেখতে মনে হচ্ছে অনেক ভাজা ভাজা হয়েছে, তিতা লাগবে, কিন্তু এটা একদমই তিতা লাগবে না। আমি কি বললাম, আমার ছোট ভাই একদমই তিতা খেতে পারে না, এই জন্য কিন্তু এই রেসিপিটা তৈরি করেছি। তো এই রেসিপিটা করার পরে কিন্তু খাওয়ার পর বুঝতে পারছে যে আসলে এটা করলাই না, এটা একদমই হচ্ছে ও বুঝতেই পারেনি যে আমি কি তৈরি করেছি। তো তোমরা এই রেসিপিটা করার জন্য এইভাবে মাছগুলোকে একটু কাটা বেছে নিও। আর বড় মাছ হলে তো এত সমস্যা হয় না কাটা বাছতে। তবে বাসায় অনেক সময় এরকম ছোট ছোট মাছগুলো পড়ে থাকে, খাওয়া হয় না, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ধরনের রেসিপিগুলো করতে পারো মাছগুলো দিয়ে। তো এই যে আমি এগুলোকে হচ্ছে হাতে করে নিচ্ছি। কিছু কিছু ভর্তা আছে কিন্তু হাতে মাখালেই ভালো লাগে, এগুলো আধা ভাঙা ভাঙাই কিন্তু টেস্ট লাগে। যদি তোমরা এটা পাটায় বাটতে চাও, এটা মিহিন মিহিন হয়, ওটা তো বেশি মজা লাগবে না। এই ধরনের ভর্তাগুলো আধা ভাঙাগুলোই ভালো লাগে। তো এটাকে সুন্দর করে দেখো আমি মরিচ টরিচ দিয়ে ডলে নিচ্ছি। একটা রসুন দিয়েছিলাম, সেই রসুনটাকেও আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম। এতে হচ্ছে সরিষার তেল এখন দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এটা তেল থেকে ভেজে উঠেছে, যথেষ্ট পরিমাণে এখানে ভাজা একটা তেলের ঘ্রাণ ছিল। এই যে আমি ভর্তাটাকে তুলে নিলাম, দেখো এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর একটু উপর থেকে সরিষার তেল দিলে একটা আলাদা একটা ঘ্রাণ আসবে। আর এছাড়া সরিষার তেল দিয়ে মাখার কোনোই দরকার নেই। তো যারা যারা বাসায় উস্তা ভাজি খাও না বা করলা খাও না, তারা কিন্তু এই রেসিপিটা করে দেখতে পারো। 100% শিওর দিয়ে বলতে পারি যে এই রেসিপিটা খাওয়ার পরে বুঝতে পারবা যে এই রেসিপি কেন এর আগে খেলাম না। এটা অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি মজাদার। আমার ছোট ভাই তো বুঝতেই পারেনি যে এটা করলা খাচ্ছে না অন্য কিছু খাচ্ছে। তো আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।